চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এছাড়া সাজা কমিয়ে ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট। রায়ে আদালত জানায় মামলাটির তদন্তে দুর্বলতা ছিল। ২০০৪ সালে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত, যা উচ্চ আদালতে টেকেনি। ২০১৪ সালে দেয়া বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দেয়। তবে ৬ আসামির ১০ বছর করে কারাদণ্ড এবং পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র ১০ বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন। মামলাটির তদন্তে দুর্বলতা ছিল বলে উল্লেখ করেছে আদালত। নিরপরাধ কোনো ব্যক্তিকে সাজা দেয়া কাম্য নয় বলেও আদালত অভিমত দিয়েছে। ইনভেস্টিগেশনের পারপাস কি? ইনভেস্টিগেশনের পারপাস হলো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা। যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারে, আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই। এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন, নিজামী সাহেব বেকসুর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ ৪ জন কারাগারে। মতিউর রহমান নিজামী এবং এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মারা গেছেন। এছাড়া সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন পলাতক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।